হ্যালো এভরিওয়ান। তো আজকে চলে গেছিলাম একজন ভীষণ স্পেশাল মানুষের সাথে দেখা করতে। সে এতটাই ব্যস্ত তার অফিসের কাজ নিয়ে, তার একটা দিনও সময় হয় না আমার সাথে দেখা করার। তো ভীষণ অভিযোগ করে আমি এবার বললাম, না এবার তো দেখা করতেই হবে। আর তার জন্য দেখো আমি ওয়েট করছি দমদম স্টেশনের কাছে। সে এখানেই থাকে, কিন্তু তারপরেও সে নাকি রাস্তা গুলিয়ে ফেলেছে। কত বড় ঢপ, মানে বুঝতে পারছো, আমাকে দাঁড় করিয়ে রাখার পর। তো বেশ অনেকক্ষণ অপেক্ষা করানোর পর তারপরে দেখা মিলল আমার তার সেই মহাশয়া। সে দাঁত বার করে হাসতে হাসতে আসছে যেন কিছুই হয়নি, আর আমার জন্য নিয়েও এসছে দেখো দুটো ঘুষ। মানে ও ভেবেছে চকলেট দিয়ে আমাকে একদম ভুলিয়ে ভালিয়ে নেবে। যাই হোক, চকলেট পেয়ে আমি একটু খুশি হয়ে গেছিলাম, তো তাকে বললাম চল একটু চা খেয়ে নি, মাথা ধরেছে। তো চাটা খাওয়ার পর একটু আড্ডা মেরে আবার চলে গেলাম ফুচকা খেতে। ওই যে বলেইছিলাম, শ্রাবণ মাসে ফুচকাটাই আমার কাছে সব কিছু। ফুচকা মানেই হচ্ছে আমার কাছে সর্বসুখ, যেহেতু অন্য কিছু খেতে পারবো না অগত্যা এই ফুচকাটাই এখন আমার ভরসা। যদিও নিরামিষের সময় একটু টক টক ঝাল ঝাল বেশ ভালোই লাগে। তো তারপরে বেশ একটু তেষ্টা তেষ্টা পাচ্ছিল, তো দোকানে দাঁড়িয়ে ভাবছিলাম কি খাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস খাবো। তারপরে চোখ পড়লো এই কিউট দেখতে বোতলটার উপর, যদিও দেখেছে এটা কিন্তু তমালি। তো তারপরে ডিসাইড করে ফেললাম না, টেস্ট করাই যায়। তো এখানে ব্লুবেরি ফ্লেভারটা আমরা নিয়ে নিলাম, আর এই নামটা ছিল ফান টু শেয়ার। নামটাও কিরকম ফানি না? আর দেখো বোতলের ঢাকনাটার মধ্যে রয়েছে একটা কি সুন্দর পাথর। ছোটবেলায় এইগুলো দিয়ে আমি গুলি খেলতে দেখেছি। তো প্রথমেই আগে ট্রাই করে নিল তমালি, যেহেতু জানি না জিনিসটা খেতে কিরকম, তাই আমরা একটাই বোতল নিয়েছিলাম, যদি খারাপ হয় খেতে। তো তারপরেই আমি খেয়ে নিলাম। আমার ওই ওকে ওকে লেগেছে, খুব একটা আহামরি খেতে সেরকম কিন্তু নয়। বাট এটা কিন্তু কেনা হয়েছিল অ্যাকচুয়ালি বোতলটাই থেকে, বোতলটা বড্ড বেশি কিউট। আর এই দিকে তমালি ম্যাডাম কিন্তু এই পাথরটা অলরেডি ঢাকনা থেকে খুলে ফেলেছে, আর আমি এখানে পাথরটাকে দেখাচ্ছিলাম। পরে যদিও আমরা অনেকবার ট্রাই করেছি পাথরটা আবার ঢাকনাতে লাগিয়ে ফেলার, কিন্তু আমাদের পক্ষে সেটা পসিবল হয়ে ওঠেনি। যাই হোক, বেশ কিছুক্ষণ আড্ডা মারার পর তমালিকে বাই বাই বলে আমিও উঠে পড়লাম ট্রেনে। এবার বাড়ি ফিরতে হবে, যদিও বৃষ্টিতে আমি বেশ একটু আটকেই গেছিলাম। তো যাই হোক, এখানেই শেষ করছি আজকের ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার জন্য সবাইকে টাটা।